ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায় না ভাই? আমাদের সমাজে দেখবেন কিছু পানি পরে মারা যায়। ছোটবেলা বাচ্চা মারা যাওয়ার পরে কাঁদবেন না। এই বাচ্চাটাকে হাসরের মাঠে এখন থেকে শুরু করে কিয়ামত সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে। ইব্রাহিম আর সারা দুইজন দুই চেয়ারের মধ্যে বসা, একজন আরেকজনের কাছে দৌড়ে, বাচ্চারি এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এরা কোরআন পড়াইতেছে, এরা কোরআন পড়তেছে। হাসরের মাঠে আল্লাহ বলবে, এই বাচ্চারা আজকে হাসরের মাঠ, তোমরা আর দৌড়াদৌড়ি করো না, এবার দৌড়াইয়া বেহেশতে যাও। ছোট বাচ্চাকে তাইলে তো আমরা কিছু কথা আছে, কয় কি কথা? আমার আম্মা যা আমরা 10 মাস 10 দিন পেটে রাখছে, মারা তো ডাক্তারলাম না, আম্মাকে ডাক দিতে পারলাম না, তুমি দিছো আমানত, তোমারটা তুমি লই আইছো, আমরা কিছু কথা আছে। কয় কি কথা? আমার আম্মাটার একটু দেখিয়া জান্নাতে যাই। কয় তোমার আম্মা তো দুজুখে, তাহলে আব্বারে দিকে যাই, কয় তোমার আব্বা তো দুজুখে। এমন অনেকে দুজুখে হবে না? তোর বাচ্চাগুলো বলবে, যদি বলে যে তোমার আম্মা জান্নাতে, একটা দৌড় মারবে জান্নাতে। যেই মাত্র বলবে তোমার আম্মা দুজুখে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাঁড়ায় যাবে। আল্লাহ তাইলে আম্মারে একবার মারা তো দুনিয়া ডাক্তারলাম না, ডাক্তার শখ মিটছে না, দেখো শখ মিটছে না, তুমি পাঠাইছো, কি লেগে পাঠাইছো, নিয়ে আইছো, তোমারটা তুমি জানো, আম্মার একটু দেখায়। বাচ্চারা তখন বলবে, আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন যেই পেটে ধরছে, এই পেটটা পুইরা, শরীরটা পুইরা আংরা হয়ে রইছে, আর তুমি আমার কইতাছো বেহেশতে যাইবার লাগিয়া। আল্লাহ প্রথম দাবি করছে আমার মারে দেখাও, দেখাইছো। আরেকটা দাবি করবো, আমার মাটারে আমার সঙ্গে বেহেশতে দিয়ে দাও। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা সময় ছিল, যেই সময় সংখ্যা মাত্র 40। কয়জন? 40। তাহলে কাফের সংখ্যা কম না বেশি? শতকরা না, একদম পার্সেন্টিতে দেওয়া যায় না, সব কাফের। ওই সময়ের সময়টার এই সময়টা পার্থক্য আছে না নাই? এই সময়ে তাহিরি কি কেউ মাহফিলে অ্যাটাক করলে এখানে এমন পোলাপন আছে তারে সাইজ করে ফেলাইব। কিন্তু ওই সময়ে মানুষ যখন 40 জন যখন জিকির করতেন, ডরাইতো। কারণ নীরবে নীরবে আল্লাহর অর্ডার সারা জিকিরটা আওয়াজ করে পড়েন নাই। সব মানুষগুলো 40 জন মানুষ নীরবে নীরবে আল্লাহর জিকির করতেন। আর এই 40 জনের ভিতরে একজন আছেন, তিনি রহমাতাল লিল, আর জোরে কেন রহমাতাল লিল। আমার নবী রহমত না গজব? আমার নবীর সঙ্গে 40 জন। এই 40 জনের মধ্যে এমন একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমাদের আগানগরের জমিনে আবু বকর আছে না নাই? আরো জোরে আছে না নাই? এমন অনেক আবু বকর আছে, তারা গাঞ্জা খায়। আমি কিন্তু কনফার্ম বলি না, বলছি এমন কিছু আবু বকর, এমন কিছু কি আসুদ্দিন আছে? আমি না, আছে, আসেনি? তাহলে এই আবু বকর আর ওই আবু বকর কি এক? হ্যাঁ ছেলে, এই যে ভাল লাগে না, এইগুলি মজা লাগে না। আমি ঠান্ডা মাথায় কথা বলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিব। রওনা দিছি, আমি দিছি আধ্যাত্মিকতার রাস্তায় রওনা, এ দিছে
শরীয়তের রাস্তা রোয়ানা হবে। তরিকত মানে রাস্তা, তরিকত মানে কি রাস্তা? তো দুইটা, একটা ঘুমের রাস্তা আর একটা ফেমের রাস্তা। কথা বলেন না কেন? দেখছি আর দিকে লই, আরেকটা দিকে লই। মুরব্বীরা গেলে সমস্যা নেই, কিন্তু ফুলাফান এত সোজা ছাড়ন যেত না। কারণ এই ফুলাফানদের লাগে আমার ঘুম হারাম 22 বছর ধরে। এদেরকে কেমনে নবীর প্রেমিক বানাবো, এদেরকে কেমনে ওলির প্রেমিক বানাবো? দেখছেন না, আগে ওয়াজ ওইটা 40 মিনিট জিকির করছি, ফুল টুল দা ইডা মিডা। এখন কি করি? আজকে কি জিকির করছি? আগে আধা ঘন্টা জিকির দিয়ে কাটে দিয়েছি করুম, কিন্তু আজকে তো খতম করি নাই তো। আস্তে এই এই ঘুরছে ছেদিস না, এর তো কই বই আস্তে, সব ঠিক আছে। আগে সত্যি করে বলেন যে আমার লাইনটা ঠিক আছে কিনা। তাহলে এতে কোন লাইনে গেছে কিনা, এজন্য এরে ধরবেন, ব্রেক ফিল করব, সমস্যা আছে। মারহাবা গণ। এই যে 45 মিনিট কথা কইছি, একদম নীরব লাগছে না? আমি দেখেন তাহলে কোথায় নিয়ে যাই? আমি যদি নিজেকে আল্লাহর জন্য বিলাইয়া দিতে পারি, আমার দেহটা কে বানাইছে? এই জন্য কই বাচ্চা মারা গেলে, মানুষ মারা গেলে কান্না ঠিক না। মানুষ মারা গেলে কান্দে কিনা আমাদের সমাজে? কান্না করি কিনা? রাসূল বলছে কান্নাটা নিষেধ। কেন? কেন নিষেধ? এই যে বান্দাটা, তোমার যে সন্তানটা, এই সন্তানটা কি তুমি বানাইছো? এই সন্তানটা কি তুমি হাত দিছো? এই সন্তানে তুমি রূহ দিছো? সব তো আমি আল্লাহ দিছি। সুতরাং আমি তাকে তোমার কাছে আমানত দিছি, আমার আমানত আমি নিয়ে গেছি, তুমি কান্দো কেন? আর একটা বাস্তব ওয়াজ কিন্তু আধ্যাত্মিক। আমি কারোর কাছে টাকা দিলাম, এটা এক্সাম্পল। বাবাজান, আপনার নাম কি? রমেশ সাহ। 10,000 টাকা রাখেন, আমার মোবাইলটা রাখেন, রাখেন, আমানত রাখেন, আমানত। না না, আমানত আমার, আমি বুঝাইতেছি আমানত কি জিনিস। এমনি দালাল দালাল আমানত, আমানত। শোনো, মাত্র 10 সেকেন্ডের জন্য। দেন। আপনি কান্দেন কা? এটা আপনার মোবাইল, উনি কানলে লাভ হইব? কান্দন যাইতো না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে তোর কাছে তোর সন্তান আমি আল্লাহ আমানত দিছি, তো আমারটা আমি নিয়ে গেছি, তুই কান্দস কেন? তুই না কান্দা যদি ধৈর্য ধারণ করে থাকতে পারস, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। শুধু আমি তোর বলতাম না, যে আমানতটা আমি নিয়ে গেছি তারও কবরে আমি গুনাহ মাফ করে দেব। এটা বুঝছেন তো? এটা বুঝা গেছে তো? এই জন্য মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক করাই জায়েজ নাই। কথা কন না কেন? 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নাই। এই জন্য আমানত আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমরা আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো। ওই ছোট্ট ছোট্ট বাচ্চা মারা যায় না ভাই? আমাদের সমাজে কিছু পানি পড়ে মারা যায় ছোটবেলা। ও সরি, আজকে ফেসবুকে দেখলাম একটা ছেলে স্ট্যাটাস দিছে যে তার ভাবি প্রেগন্যান্সি ছিল, ছেলেটা প্রসব হয়েছে, কিন্তু তার ভাবিটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা বলেন তো, যে মহিলাটা পেটের মধ্যে বাচ্চা ছিল 10 মাস 10 দিন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলাটা মারা গেছে, তার সম্মান কত জানেন? আল্লাহ বলছেন যে মহিলা প্রেগন্যান্সি অবস্থায় ডেলিভারি কেসে মারা যায়, আমি আল্লাহ ওই মহিলাটার মরণটাকে শহীদের খাতায় লিখে দিই। ছোট্টবেলা বাচ্চা মারা গেলে দেখবেন, মা যদি আজকে যদি মাটা বেঁচে থাকতো, বাচ্চাটা মারা যেত, দেখতেন মার এমনি তো শরীর ভেঙে যায় প্রসব করার সময়, ওই সময় তার কলিজাটা ভেঙে যেত। যদি সন্তানটা মারা যেত, ওখানেও কান্না করা যাবে না। ছোট্টবেলা বাচ্চা মারা যাওয়ার পরে কাঁদবেন না। এই বাচ্চাটাকে হাসরের মাঠে এখন থেকে শুরু করে কিয়ামত সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলো ইব্রাহিম নবীর পাশে জমা হইতেছে। ইব্রাহিম আর সারা দুইজন দুই চেয়ারের মধ্যে বসা, একজন আরেকজনের কাছে দৌড়ে, বাচ্চারি এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এখানে দৌড়ে ওখানে দৌড়ে, এরা কোরআন পড়াইতেছে, এরা কোরআন পড়তেছে। হাসরের মাঠে আল্লাহ বলবে, এই বাচ্চারা আজকে হাসরের মাঠ, তোমরা আর দৌড়াদৌড়ি করো না, এবার দৌড়াইয়া বেহেশতে যাও। আল্লাহ তুমি মিজানের পাল্লা টান দিবা না? কয় না, তোমাদের কোনো মিজানের পাল্লা নাই, তোমরা বিনা হিসাবে জান্নাতি। ছোট বাচ্চাকে তাইলে তো আমরা কিছু কথা আছে। কয় কি কথা? কয় আমার আম্মা যা আমরা 10 মাস 10 দিন পেটে রাখছে, মারা তো ডাক করলাম না, আম্মাকে ডাক দিতে পারলাম না, তুমি দিছো আমানত, তোমারটা তুমি লইয়েছো। তা
আমরার কিছু কথা আছে। কয় কি কথা? আমার আম্মাটার একটু দেখা জান্নাতে যাই। কয় তোমার আম্মা তো দুজুখে, তাহলে আব্বারে দিকে যাই। কয় তোমার আব্বা তো দুজুখে। এমন অনেকে দুজুখে হবে না? তোর বাচ্চাগুলো বলবে, যদি বলে যে তোমার আম্মা জান্নাতে, একটা দৌড় মারবে জান্নাতে। যেই মাত্র বলবে তোমার আম্মা দুজুখে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাঁড়ায় যাবে। আল্লাহ, তাইলে আম্মারে একবার, মারা তো দুনিয়া ডাক্তারলাম না, ডাক্তার শখ মিটছে না, দেখতে শখ মিটছে না, তুমি পাঠাইছো, কি লেগে পাঠাইছো, নিয়ে আইছো, তোমারটা তুমি জানো, আম্মার একটু দেখায় ধরে। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, এই ফেরেশতারা, যাও যাও, তার মা ডারে জাহান্নাম থেকে উঠায়া তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা চেহারাটারে দেখায় দাও। তো কিছু কিছু মহিলারে উঠাবে একদম কঙ্কাল অবস্থায়, পুইরা ছাই হয়ে গেছে। বাচ্চারা তখন বলবে, আল্লাহ, আমার মা আমারে 10 মাস 10 দিন যেই পেটে ধরছে, এই পেটটা পুইরা, শরীরটা পুইরা আংরা হয়ে রইছে, আর তুমি আমার কইতাছো বেহেশতে যাইবা লাগিয়া। আল্লাহ প্রথম দাবি করছে আমার মারে দেখাও, দেখাইছো। আরেকটা দাবি করবো, আমার মা ডারে আমার সঙ্গে বেহেশতে দিয়ে দাও। আল্লাহ বলবেন না, তুমি বেহেশতে যাও, কর্মদোষে সে জাহান্নামে। তখন বাচ্চা বলছে, ঠিক আছে, তুমি জান্নাত দেওইন না, তুমি জাহান্নাম দেওইন না, তো আমি তো জান্নাতে চলে যাব। তবে তুমি যদি আমার মাকে আমার সঙ্গে না দাও, তাইলে আমার আর জান্নাত লাগবে না, আমার মার সঙ্গে আমার দোজখে দিয়ে দাও। আল্লাহ বলবে, এ ফেরেশতারা দেখ রে, দেখ বান্দা বান্দার প্রতি কি পাগল, বান্দা বান্দার প্রতি কি আশেক। এর চাইতে বড় মোহব্বত কইরা, মায়া কইরা আমি আল্লাহ বান্দার বানাইছি। তাড়াতাড়ি মহিলাটারে তুললা তাসনিম নামক পানি দিয়ে দৌত করবি, এমন ভাবে দৌত করবি 1 সেকেন্ডে যেন জাহান্নামের দাগ না থাকে, সোজা জান্নাতে হাতে ধরাই দে। আমি আমার না, আমি যখন রবের হয়ে যাবো, রব আমার হয়ে যাবে, তখন আমি যা বলবো তাই শুনবে। মারহাবা কোন কেন, আমি যা বলবো তাই শুনবে। এটা আল্লাহ পাকের শান, এটা আল্লাহ পাক চায়। বান্দা তুই গুনাহ করছস, হাজার গুনাহ করছস, আমি আল্লাহ অনেক নাম দিয়েছি, এর মধ্যে একটা নাম আল্লাহ, একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গাফফার, একটা নাম সাত্তার, একটা নাম হাইয়ুন, একটা নাম কাইয়ুম, আর একটা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। বান্দা রে, সব গুনাহ কর, আমি আল্লাহ 99টা নাম আমি দিয়েছি, কিন্তু 2টা নাম, একটা রহমান আর একটা গাফফার। তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, আমি জানি এই নামগুলো দিয়েছি এই জন্য। তুই যখন বুঝে ফেলবি গুনাহ করা উচিত হয় নাই, অন্যায় করা উচিত হয় নাই, রাতের আধারে এমন গুনাহ করেছিস তোর মা জানে না, এমন গুনাহ করেছিস তোর বাপ জানে না, এমন গুনাহ করেছিস তোর বন্ধু জানে না, শেষ পর্যন্ত শর্মিন্দা হয়ে আমার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবি, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ করে দিব। ইয়া গাউসুল আযম জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন।